আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব লইট্টা মাছ। এখানে আমি মাছ কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। রান্নার জন্য পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে লাগবে। এখন নেড়েচেড়ে আমি একটা মশলা তৈরি করব। ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। মশলাটা আমি 5 মিনিট কষিয়ে নেব। যখন দেখব এর কালারটা লাল লাল হয়ে এসেছে, তখন আমি এর ভিতরে মাছ দিয়ে দিব। আমি এখানে আস্ত মাছ দিয়েছি, কারণ আস্ত মাছ দিলে এর ভিতরের কাঁটাটা বের করতে সহজ হয়। 2 মিনিট রান্না করার পরে আমি এর ভিতরের কাঁটাটা বের করে ফেলব। দেখুন আমি কত সহজে এর ভিতরের কাঁটাটা বের করে ফেলেছি। আমি এক এক করে সব কাঁটাগুলো তুলে ফেলব। এখন ভালোভাবে নেড়েচেড়ে মাছ রান্না করতে হবে। যতক্ষণ মাছের ভিতরে পানি থাকবে ততক্ষণ আমি নেড়েচেড়ে এটা রান্না করব। এরপরে দিয়ে দিব আমি আস্ত রসুন দিয়ে আমি 2 মিনিট রান্না করব। যখন দেখব মাছের তেলটা উপরে উঠে গিয়েছে, তখন আমি এর ভিতরে দিয়ে দেব জিরার গুঁড়া, আর দিয়ে দেব 3-4টে লেবু পাতা। লেবু পাতা দিলে মাছের যে একটা গন্ধ সেটা আর থাকে না। লইট্টা মাছ সাধারণত একটু গন্ধ থাকে, এই লেবু পাতা দেওয়ার কারণে এই গন্ধটা আর থাকবে না। এভাবে আমি 5 মিনিট রান্না করে তারপরে আমি নামিয়ে ফেলব। যখন দেখব তেলটা একদম উপরে উঠে গিয়েছে, তখন মনে হবে যে না, আমাদের মাছ রান্নাটা হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার মাছ রান্না হয়ে গিয়েছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।